আসসালামু আলাইকুম। শান্তপুর পাঁচমিশালিতে আপনাদের স্বাগতম। আজকে শান্তবাবু চলে এসেছি আপনাদের সামনে একটা খুব মজার ভর্তা নিয়ে, যা আমার খুব প্রিয়। সেটা কি জানেন? তা হচ্ছে টমেটো ভর্তা। খুব সিম্পল কিন্তু ভীষণ মুখরোচক। তো টমেটো ভর্তা করতে গেলে কি কি লাগবে আপনাদের একটু দেখিয়ে দিই। উপকরণের মধ্যে মেইন হচ্ছে আমি টমেটো নিয়ে নিয়েছি, এখানে 4টা টমেটো আছে, পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচামরিচ কুচি। আর কাঁচামরিচ কিছু আমি লম্বা করে কেটে নিয়েছি, এটা আমার জন্য, আপনাদের জন্য না, আমি একটু ঝাল খাই বেশি সেজন্য। এর সাথে রয়েছে এখানে ধনেপাতা কুচি, আছে কিছু সরিষা গুঁড়ো, আর দেব যদি প্রয়োজন হয় লেবুর রস। আর এদিকে রয়েছে সরিষার তেল এবং লবণ। এটাই হচ্ছে আমাদের মেইন ইনগ্রেডিয়েন্টস। প্রয়োজন হলে অন্য কিছু যদি লাগে আমি সেটাও আপনাদেরকে বলবো। আমরা প্রথমে কি করব, আমরা এই সরিষাগুলোটাকে একটু ভিজিয়ে রাখবো, ঠিক অল্প পানি দিয়ে, যাতে এটা সরিষা বাটার মতো হয়ে যায়। এরপর আমরা টমেটোটাকে এই ভেতরের অংশটা আস্তে করে তুলে নিয়ে নিব। এই যে দেখুন, ঠিক এভাবে আমরা 4টা টমেটোই পরিষ্কার করে নেব। এরপর আমরা টমেটোটাকে খুব অল্প, ভীষণ অল্প পানি দিয়ে সিদ্ধ করে নেব। খুব সামান্য পানি দেব, খুব সামান্য পানি দিয়ে এটাকে সিদ্ধ করে নেব চুলায়। অল্প পানি দিচ্ছি এই কারণে যাতে চট করে টমেটোটা পুড়ে না যায়। এবং মাঝারি আঁচে এটাকে আমি পুরোপুরি সিদ্ধ করে নেব। টমেটোটাকে আধা ঘন্টা আমি মাঝারি জালে সিদ্ধ করে নিলাম। আমি কিন্তু পানি দেইনি, এটা টমেটোর পানিই বেরিয়েছে। এখন আমি টমেটোর চামড়াটাকে তুলে নিব প্রথমে, ঠিক এভাবে। সবগুলো টমেটোর চামড়া তুলে নেব। টমেটোটাকে তুলে নিয়েছি এবং একটু ঠান্ডা হওয়ার পরে আমি এটাকে ম্যাশ করে নিব। টমেটোটাকে ম্যাশ করে নিয়েছি। এখন আমি এই পানিটাকে কিছুক্ষণ জাল দিয়ে শুকিয়ে নেব। আমি এখন এই প্যানটাকে গরম করে নিয়েছি এবং এর মধ্যে দেব সরষের তেল। তেলটা গরম হবার সাথে সাথে আমি দেব রসুন কুচি। রসুন কুচি দিয়ে একটু ভেজে নেব।
রসুন কুচিটাকে 1 মিনিট মতো ভেজে নিয়েছি। দেখুন এটা কিন্তু খুব লাল হয়নি। এখন আমি দিয়ে দিব এর মধ্যে কাঁচামরিচ কুচি। এবং এরপর দিব ধনেপাতা কুচি। খুব ভালো করে সাঁতলে নেব। এক মিনিট মতো ভেজে নেওয়ার পরে এখন দেব আমি সেই সরিষা বাটা। এবং সরিষা বাটার সাথে দিব লবণ। একসাথে এটাকে ভেজে নেব। এটা আমি একসাথে করে নিচ্ছি। এখন সব উপকরণগুলো একসাথে দিয়ে দিয়েছি। এবার আমার টমেটো ভর্তার জন্য রেডি সব কিছু। আমি দেখিয়েছি আপনাদেরকে যে আমি সব উপকরণ ভেজে নিয়েছি, কিন্তু একটা জিনিস খেয়াল করেছেন, আমি কিন্তু পেঁয়াজটা ভাজিনি। আমি টমেটো ভর্তার মধ্যে কখনো পেঁয়াজ ভাজা দিই না। তাই এখন আমি শেষ অবস্থায় এসছি এবং এই পেঁয়াজটাকে আমি ডাইরেক্ট কাঁচা পেঁয়াজটা দেব। কাঁচা পেঁয়াজ দিয়ে এটাকে খুব সুন্দর করে মেখে নেব। আমি এটাতে কিন্তু লেবুর রস দেব না, কারণ আমার টমেটোটা বেশ টক। আমি খেয়ে দেখেছি টমেটো যদি মিষ্টি থাকতো তাহলে আমি একটু লেবুর রস দিতাম, কিন্তু এটা টক থাকায় আমি লেবুর রসটা দেব না। এই তো হয়ে গেল আমার টমেটো ভর্তা। আপনারা সবাই চেষ্টা করুন, খুব ভালো লাগবে খেতে। তোমরা যারা আমার ইউটিউবটাকে সাবস্ক্রাইব করেছো তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আশা করব তোমরা আমার পেজে একটু লাইক দিও, তাহলে আমি খুব ইন্সপায়ার্ড ফিল করব। তাহলে আজকে এ পর্যন্তই থাক, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ।